বৌমা, ও বৌমা, দেখো অবস্থা। আর কারোর মনে হয় সিজার করে না, তার একা সিজার করছে। সারা দিন বাচ্চা নিয়ে শুয়ে থাকবে, একটা কাজ করবে না, একেবারে সারা দিন বিছানায় শুয়ে থাকবে। বৌমা, ও বৌমা, জিমা, এই সারা দিন জিমা জিমা করলে হবে? কাজ করা লাগবে না? সব কিছু এভাবে ফেলানো আছে, একটা কাজ করা হয়নি। মা, আমার না শরীরটা অনেক খারাপ লাগছে, আমার মাজায় অনেক ব্যথা করতেছে। তাছাড়া সারা রাত বাচ্চারা নিয়ে আমি জেগে আছি, আমার না একদম শরীরটা ভালো লাগছে না। ওই সিজার কি শুধু তোমার একা করেছে? আর কারো সিজার করে না কোনো সময়? আর কেউ কাজ করে না? তোমার সারা দিন কাতরানি, তোমার ব্যথা হয়, তুমি নাকি সারা রাত জেগে থাকো। আমরা বাচ্চা কাচ্চা মানুষ করিনি? কত মানুষই সিজার করে, তারা কি সারা দিন তোমার মতো শুয়ে থাকে? আর শোনো, এই সারাক্ষণ বাচ্চা কাচ্চা কোলে করে নিয়ে রাখতে হয় না, একটু বিছানায় ফেলায় রাখতে হয়। আমরাও বাচ্চা কাচ্চা মানুষ করেছি, বাচ্চা কাচ্চা কান্নাকাটি করলে মারা যায় না। যত সব। এই এত ঢং না করে বাচ্চাটারে বিছানায় শুয়ে বাড়ির সব কাজ কাম শেষ করো। আচ্ছা মা, ঠিক আছে, আমি সব কাজ গুছিয়ে দিচ্ছি। দেখি মেয়েটারে একটু ফোন দিয়ে কি করতেছে দেখি। হ্যালো মা, কেমন আছিস তোরা? এই তো আম্মু, আমরা ভালো আছি। আমার নানু ভাই কেমন আছে? ভালো আছে আম্মু। সারা দিন খুব কান্নাকাটি করে, খুব বিরক্ত করে, একটু কোনো কাজ করতে পারি না মা। কাজ করতে না পারলে করবি না? তোর শাশুড়ি আছে না, তোর শাশুড়ি করে দেবে। জামাইরে দিয়ে বলাবি যেন সব কাজ করে দেই। মাত্র 1.5 বছর হয়েছে তো সিজার, সেলাইয়ের জায়গা থেকে কিন্তু ফেটে যাবে, ব্যথা হবে। আর আমার নাতিনের দিক খেয়াল রাখ, ও যেন কান্নাকাটি না করে, সারাদিন কোলে নিয়ে বসে থাকবি। তারপরেও যদি বেশি কাজ করতে বলে, তাহলে তুই এখানে চলে আয়, এসে 2-3 মাস থেকে যা। কিভাবে ওখানে আসি মা? তোমার ছেলের বউ তো মাত্র 1 মাস হলো সিজার হয়েছে, আমাকে রান্না বান্না করে খাওয়াবে কে? কেন, তোর ভাবি খাওয়াবে রান্না বান্না করে? সিজার হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, এখনো ব্যথা থাকে নাকি? ওই কাজ করার সময় শুধু একটু ঢং করে, আর এসব ঢং দেখার সময় আমার নেই। ছেলেটাও বড় ভাড়ুয়া হয়ে গেছে, জোর করে কিছু বলতে পারি না আমি। আচ্ছা মা, একটা কথা বলো তো, আমার সিজার হয়েছে 1.5 বছর হয়ে গেছে, আর ভাবির মাত্র 1 মাস, তাহলে ব্যথা কি আমার বেশি থাকবে নাকি ভাবির? তুই এত কথা বলিস কেন? তোরে আসতে বলছি, চলে আসবে এখানে, তোর এত কথা বলতে হবে না। মা, তুমি এমন করো কেন ভাবির সাথে? আমার তো 1.5 বছর হয়ে গেছে, আর ভাবির মাত্র 1 মাস, তারে একটু সুস্থ হইতে সময় তো দাও। মা, তুমি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়বে, তখন কিন্তু তোমার ছেলের বউই তোমার সেবা যত্ন করবে। আমি হয়তো তোমায় গিয়ে দেখে আসতে পারবো, তার বেশি কিছু করতে পারবো না, কিন্তু তোমার ছেলের বউই কিন্তু তোমার সেবা যত্ন সব কিছু করবে। আর তুমি এটা চিন্তা করো তো, বাড়ির বাজার খরচ থেকে শুরু করে তোমার ঔষধ, চিকিৎসা, সবকিছুর খরচ তো ভাইয়া করে। এই যে তোমার জামাই মাঝে কি পরিমাণ সমস্যায় পড়েছিল, ভাইয়াই তো টাকা দিয়ে সাহায্য করলো। এখন তুমি যদি তার বউয়ের সাথে এমন ব্যবহার করো, তাহলে কি তোমার প্রতি আর সেই সম্মানটা থাকবে? চিন্তা করো তো একটু। হ্যাঁ রে মা, তুই ঠিক কথা বলিসিস, আমি না এইভাবে ভেবে দেখিনি, আমি তো ভুল করতেছি। ওই তো আমাকে দেখবে, আমার সেবা যত্ন তো আমার ছেলের বউই করবে শেষ বয়সে। আমি ভুল করে ফেলছি রে মা, তোর ভাবির সাথে এগুলা করে আমি ঠিক করি নাই।